তোমাদেরকে সেদিনকে বললাম না আমাদের ঘুরতে যাওয়াটা বৃষ্টির জন্য লন্ডভন্ড হয়ে গেল, তো মন খারাপ ছিল সারাক্ষণ। তো তারপরের দিনকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং দেখো আমরা রেডি হয়ে গিয়েছি। দেখো হাতের ব্রেসলেটটা কিন্তু মা কিনে দিয়েছে। তো যাই হোক, এবার কিন্তু বেরোবো। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি আমার নিজের মেকআপের ক্ষেত্রে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিকটাই কিন্তু বুঝি, আর আজও কিন্তু সেটাই করেছিলাম। আর যদি এক্সট্রা কিছু ভাবো তাহলে কিন্তু সানস্ক্রিন, এর বেশি আমি কিচ্ছু করিনি। তো যাই হোক, এইভাবে কিন্তু আজকে সাজগোজটা হয়েছিল আর বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একদম দুপুর 3টে নাগাদ। ক্যাব আমাদের বুক করাই ছিল এবং আমরা প্ল্যান করেছিলাম প্রথমে যে মায়াপুর ঘুরে আসবো, বাট মায়াপুর আমাদের পরে ক্যান্সেল হয়ে যায় প্ল্যানটা। তারপরে কিন্তু আমরা একটা জায়গায় ঠিক করি যেখানে আমাদের গিয়ে স্টে করতে হবে না, আমরা চলে আসতে পারবো। তো যথারীতি সেই অনুযায়ী আজকে আমরা চলেছি কলকাতার দিকে। এবার তোমরা গেস করবে আমরা কোথায় যাচ্ছি। তবে একটা ছোট্ট করে হিন্টস দিয়ে দিই, কলকাতারই একটা ফেমাস জায়গায় যাচ্ছি যেখানে সবাই কিন্তু শীতকালে পিকনিকও করতে যায়, আবার সারা বছর ঘুরতেও যায়। আর এর বেশি কিছু এই ভিডিওতে বলবো না, পরের ভিডিওতে তোমরা সেটা জানতেই পারবে আমরা কোথায় এসেছি। তো চলো এবার যাচ্ছি হচ্ছে কল্যাণী হাইওয়ে দিয়ে। এই 3-4 দিন আগে কিন্তু কল্যাণী হাইওয়েতে ঘুরতে গিয়েছিলাম মুড়াগাছার দিকে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে যখনই আমি কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে কোনো কারণে যাতায়াত করি তখন আমার অনেক রকম স্মৃতি মাথায় ঘোরাফেরা করে। যেমন ধরো কত ভালো সময়, কত আনন্দের সময় এবং কত দুঃখের সময় এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করেছি, তার কোনো ইয়ত্তা নেই। আজ থেকে কয়েক বছর আগেও যখন ভাঙাচোরা অবস্থায় দেখেছিলাম, তারপরে যখন ফ্লাইওভারের কাজ শুরু হলো সেই সময়ও দেখেছি, সেই সময় যাতায়াত করেছি। আবার দেখো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, তখনও কিন্তু দেখেই চলেছি। তো এই রাস্তাটার মধ্যে অনেক স্মৃতি রয়েছে, নিজেরও কিছু পার্সোনাল স্মৃতিও রয়েছে। তো এখন কিন্তু কলকাতার রাস্তায় আমরা চলেছি। কোথায় যাচ্ছি এবার কিন্তু তোমরা দেখলেই মোটামুটি একটা গেস করতে পারবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমরা কোথায় যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি বলেই দেবো কোথায় যাচ্ছি। টাটা।